হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এই বছরটা সবার যেন ভালোভাবে যায় এবং সবার যেন মনের যেটা আশা সেটা যেন পূরণ হয়। তোমাদেরকে আমি অনেক আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে শীতকালে যেন গাছ লাগানো শুরু হয়েছে, তো সেই গাছগুলোর কিন্তু এখন ফুল ফোটাও শুরু হয়েছে। এই জাস্ট ফুল ফোটা শুরু হয়েছে আর গাঁদা গাছগুলো কিন্তু এখন প্রায় তোমার ফুলে প্রায় ভর্তি হয়ে যাওয়ার মতোই অবস্থা। শীতকালে আমার এই জন্যই ভালো লাগে যে এই সময় কিন্তু বিভিন্ন রকমের ফুল ফোটে আর আমার ছাদ বাগান পুরো ফুলে ভর্তি হয়ে যায়। তা নয় তো আমার শীতকালটা একদমই কিন্তু আমার পছন্দ নয় এবং ভালো লাগে, কিন্তু ফুল ফোটে বলেই কিন্তু ভালো লাগে। তারপরে দিদি এখন চলে এসেছিলো বাড়িতে, যেহেতু নকশা করে দেওয়া হবে। দিদি ভালোভাবে নকশাটা দিতে পারে, আমি ওটা অতটাও পারি না, এখন শিখছি। এখন যাই হোক, মা এখন ওখানে বই দেওয়ার জন্য ফেটছিল আর দিদি কিন্তু এভাবে এখানে বইটা দিয়েছিল। তো যাই হোক, আর আজকে কল্পতরু উৎসব 1886 সালে 1 জানুয়ারি এই কল্পতরু উৎসব পালন করা হয়। আজকের দিনে কিন্তু ঠাকুর মানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে তার অনুগামীরা সবাইরা কিন্তু ঠাকুর বলে মানে মেনেছিল এবং এই উৎসবটা কিন্তু কাশীপুর উদ্যান বাড়িতে পালন হয়। আমি আমার বাড়িতে কিন্তু এই উৎসবটা পালন করেছিলাম। তারপরেই কিন্তু বড়িটা একদিকে শুকনো হয়ে গেছে, মানে রোদে লেগে গেছে, শুকনো হয়ে গেছে। এবার উল্টোতে এসেছি যাতে উল্টো দিকটাও কিন্তু ভালোভাবে রোদ লাগে। এই বড়িটা কিন্তু থালায় উল্টোনো যাবে না, থালায় চিটে যাবে, লাল হয়ে যায়। এই জন্য আমি এখানে কুলো নিয়ে এসেছি, বা তোমরা থালার উপর কিন্তু খবরের কাগজও দিয়ে দিতে পারো। তারপরে এখন দুপুরের খাবারের জন্য আমি আর দিদি এখন বিরিয়ানি নিয়ে এসেছিলাম 2 প্লেট, কারণ মা এতটাও খেতে ভালোবাসে না আর বাবা কোথাও একটা খেতে গিয়েছিল, নিমন্ত্রণ ছিল। আর এখন আমি আর দিদি মিলে কিন্তু এখন দুপুরের খাওয়ার জন্য বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। তারপরে এখন সন্ধ্যায় আমি ঠাকুর আর গোপালের জন্য এখন সুজি বানিয়েছিলাম। সুজি যেহেতু ফার্স্ট বানাচ্ছি, নার্ভাস লেগেছিলো কেমন হয়েছিল, বাট ভালোই হয়েছিল। সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।